মানুষের জীবনে তো অনেকগুলো মোড় আসে, তাই না? কিন্তু তার মধ্যে বয়ঃসন্ধি বা কৈশোরের মতো এত তীব্র, এত আলোড়ন সৃষ্টিকারী সময় আর একটাও নেই। এটা এমন একটা পর্যায় যা একদিকে যেমন বিশাল সম্ভাবনার দরজা খুলে দেয়, ঠিক তেমনই নিয়ে আসে জীবনের প্রথম বড় ঝড় আর চাপ। তো চলুন আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই বোঝার চেষ্টা করি, কি এই সময়টাকে এতটা বিশেষ আর একই সাথে এতটা ঝুঁকিপূর্ণ করে তোলে। ব্যাপারটা কিন্তু আসলেই অবাক করার মতো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বয়ঃসন্ধিকালের এই শারীরিক মানসিক পরিবর্তন এতটাই ব্যাপক যে এর সাথে তুলনা করার মতো একটাই জিনিস আছে, জন্মের পর প্রথম কয়েকটা বছর। মানে সেই একদম ছোটবেলার পর জীবনে আর কোনো পর্যায়ে এত নাটকীয় বদল আসে না। জীবনের পুরো যাত্রাপথের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখব বয়ঃসন্ধিকাল হল শৈশব আর প্রাপ্তবয়স্কতার মাঝখানের সেই সেতুটা। বলা যেতে পারে এটাই সেই শেষ গুরুত্বপূর্ণ ধাপ যা আমাদের শৈশবের গণ্ডি পেরিয়ে বাকি জীবনের জন্য তৈরি করে। আচ্ছা, জৈবিকভাবে কৈশোরের প্রক্রিয়াটা হয়তো সারা পৃথিবীতে একই রকম, কিন্তু এই সময়টা পার করার অভিজ্ঞতা কিন্তু গত ১০০ বছরে একেবারে বদলে গেছে। এখন প্রশ্ন হলো, ঠিক কি কি বদলে গেছে আজকের কিশোর কিশোরীদের জন্য? আজকের দিনের কৈশোর ১ শতাব্দী আগের চেয়ে অনেক আলাদা। যেমন ধরুন, বয়ঃসন্ধি এখন আগের চেয়ে আগে শুরু হচ্ছে, আবার মানুষ বিয়েও করছে দেরিতে। এর পেছনে কাজ করছে শিক্ষা, নগরায়নের মতো ব্যাপারগুলো, আর অবশ্যই বিশ্বজোড়া যোগাযোগ। এই সব কিছু মিলেই আমাদের পৃথিবীটাকে নতুন করে সাজিয়েছে। কিন্তু বয়ঃসন্ধিকাল মানেই যে শুধু চ্যালেঞ্জ বা ঝুঁকি, তা কিন্তু নয়। এর চেয়েও বড় কথা হল, এটা অসাধারণ সম্ভাবনা আর বিকাশের একটা সময়। ভবিষ্যতের ভিত্তিটা কিন্তু এখানেই তৈরি হয়। চলুন এবার এই সময়ের উজ্জ্বল দিকটার দিকে একটু তাকানো যাক, যেখানে লুকিয়ে আছে অপার সম্ভাবনা। এই কয়েকটা বছরে যে কত কি ঘটে! শারীরিক পূর্ণতা আসা থেকে শুরু করে নিজের একটা পরিচয় খুঁজে বের করা, অর্থনৈতিক স্বাধীনতার দিকে প্রথম পা বাড়ানো, আর ধরুন জটিল বা গভীর বিষয় নিয়ে চিন্তা করার ক্ষমতা অর্জন করা, এই সবগুলোই কিন্তু প্রাপ্তবয়স্ক হিসেবে আত্মবিশ্বাসী জীবনযাপনের জন্য এক একটা গুরুত্বপূর্ণ ভিত্তি। সোজা কথায় বলতে গেলে কৈশোর হল প্রচণ্ড বৃদ্ধি আর অসাধারণ সম্ভাবনার একটা অধ্যায়। কিন্তু কথায় আছে না, যেখানে আলো বেশি সেখানে ছায়াও গভীর। ঠিক তেমনি এই সময়ের ঝুঁকিগুলোও কিন্তু ততটাই বাস্তব। এই অপার সম্ভাবনার ঠিক পাশেই রয়েছে কৈশোরের সেই ঝুঁকিপূর্ণ দিকটা, যা এই সময়টাকে প্রায়ই একটা ঝড়ঝঞ্ঝার সময় বানিয়ে ফেলে। কিশোর কিশোরীরা এই সময়টায় এমন অনেক চাপ আর ঝুঁকির মুখোমুখি হয়, যা তাদের জন্য একদমই নতুন একটা অভিজ্ঞতা। এই সময়টায় সামাজিক চাপটা সাংঘাতিকভাবে বেড়ে যায়। বন্ধুদের দেখাদেখি, হয়তো অ্যালকোহল বা ড্রাগসের দিকে ঝোঁকা, কিংবা অল্প বয়সে যৌন সম্পর্কে জড়িয়ে পড়ার একটা চাপ। আর এর পরিণতিও হতে পারে মারাত্মক। ধরুন, অপ্রত্যাশিত কোনো দুর্ঘটনা থেকে শুরু করে বিভিন্ন রোগ, এমনকি গুরুতর মানসিক স্বাস্থ্য সমস্যা। এই কথাটা আমাদের একটা খুব জরুরি জিনিস মনে করিয়ে দেয়, কৈশোরে যে অভ্যাসগুলো গড়ে ওঠে সেগুলো কতটা গুরুত্বপূর্ণ। এই সময় নেওয়া ছোট ছোট সিদ্ধান্ত বা তৈরি হওয়া আচরণগুলো শুধু বর্তমানকেই না, বরং ভবিষ্যতের স্বাস্থ্য আর ভালো থাকাকেও গভীরভাবে প্রভাবিত করে। আর ঠিক এ কারণেই এই সময়টা এতটা সংবেদনশীল। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, তাই না, যে কিশোর কিশোরীরা জেনে বুঝে এসব ঝুঁকির দিকে কেন ঝোঁকে? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে তাদের চিন্তা করার পদ্ধতির মধ্যে, যা একজন প্রাপ্তবয়স্কের থেকে বেশ আলাদা। আর এই পার্থক্যটা বোঝা খুব জরুরি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, কিশোর কিশোরীরা কিন্তু ছোট আকারের প্রাপ্তবয়স্ক না। তাদের মস্তিষ্ক তখনও পরিপূর্ণভাবে বিকশিত হচ্ছে। ফলে অনেক সময় তারা তাদের কাজের যে একটা দীর্ঘমেয়াদী ফলাফল আছে সেটা সেভাবে দেখতে পায় না, যেভাবে একজন প্রাপ্তবয়স্ক মানুষ পারে। সমস্যার মূল কেন্দ্রবিন্দুটা আসলে এটাই। নিজের কোনো আচরণের ফলে ভবিষ্যতে কি পরিণতি হতে পারে সেই সংযোগটা পুরোপুরি বুঝতে না পারার কারণেই তারা অনেক সময় ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তের দিকে এগিয়ে যায়। তবে ব্যাপারটা শুধু তাদের নিজেদের চিন্তাভাবনার মধ্যেই সীমাবদ্ধ না, অনেক সময় বাইরের বাধাও কিন্তু বড় হয়ে দাঁড়ায়। যেমন দেশের আইন কানুন বা স্বাস্থ্য পরিষেবা প্রদানকারীদের নেতিবাচক মনোভাবের কারণে কিশোর কিশোরীরা জরুরি তথ্য বা সাহায্য পাওয়া থেকে বঞ্চিত হতে পারে। তাহলে এই ঝড়
নিরাপদে পার হওয়ার উপায়টা কি? উত্তরটা হলো একটা শক্তিশালী এবং সহায়ক পরিবেশ, যেটা অনেকটা সামাজিক সুরক্ষার জালের মতো কাজ করে। কিন্তু কারা তৈরি করবে এই জাল, আর কি দিয়ে এই ব্যাটা তৈরি হয়? এই সুরক্ষার জালের কিন্তু অনেকগুলো স্তম্ভ আছে। এর শুরুটা হয় পরিবার থেকে, তারপর আসে স্কুল, সমাজ, স্বাস্থ্যকেন্দ্র এবং অন্যান্য সামাজিক প্রতিষ্ঠান। এদের প্রত্যেকেই এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সবার সম্মিলিত চেষ্টাই পারে তরুণ প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে। অর্থাৎ মূল কথাটা বেশ পরিষ্কার, এটা শুধু কোনো একজন ব্যক্তি বা একটা পরিবারের একার দায়িত্ব নয়। বয়ঃসন্ধিকারের কঠিন সময়টা পার করতে আমাদের তরুণদের সাহায্য করার দায়িত্বটা আমাদের সবার, মানে পুরো সমাজের। আর এটাই আমাদের শেষ এবং সবচেয়ে জরুরি প্রশ্নটার সামনে এনে দাঁড় করায়। আমরা সবাই মিলে কিভাবে এই সুরক্ষার জালটাকে আরও মজবুত করতে পারি? এমন কি করা যেতে পারে যাতে আমাদের পরবর্তী প্রজন্ম শৈশব থেকে প্রাপ্তবয়স্ক জীবনে সফলভাবে পা রাখতে পারে এবং তাদের সবটুকু সম্ভাবনাকে কাজে লাগাতে পারে?